যেমনি কুকুর তেমনি মুগুর। কি গো, তুমি বাজারে চলে যাচ্ছ, সমস্ত লিস্ট মিলিয়ে নিয়েছো তো? ভালো করে আনবে কিন্তু, আমি এদিকে তখন থেকে ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ চলো। হ্যাঁ গো বৌমা, বাবুকে দিয়ে এত সবজি আনাচ্ছ কেন? মাছ মাংস। মা, আজকে হচ্ছে যে আমার বাপের বাড়ি থেকে আমার ভাই বোনরা আসবে, ওই জন্য আপনার ছেলেকে দিয়ে একটু মাংস মাছ আনতে পাঠালাম আর কি। তোমার ভাই বোন আসবে? না না, অত মাছ মাংস আনার কোনো দরকার নেই। ঘরে যা রয়েছে তাই দিয়ে রান্না করে দাও। মা, ঘরে তো শুধু সোয়াবিন পড়ে রয়েছে। ওই সোয়াবিন দিয়ে রান্না করে দাও, ভালো করে কষিয়ে রান্না করো। বলবে ওটাই মাংস, ছোট ছোট করে রান্না করেছো, হেভি টেস্টি। মা, এতদিন পর আমার ভাই বোনেরা আসছে, কিছু অন্তত রান্না করে। ওকে রান্না করো, অত খরচা করে দেবে না। ওকে রান্না করো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাও। 3 weeks later. বৌমা, বলি ও বৌমা। ডাকছিলেন মা? হ্যাঁ ডাকছিলাম। হ্যাঁ বলুন, কি লাগবে আপনার? এদিকে শুনে যাও। আজকে তোমার মামা শ্বশুর আসবে। ও আচ্ছা আচ্ছা, আজকে আপনার ভাই আসবে। বাবুকে দিয়ে মাছ মাংস যাবতীয় সবজি আনাবে, রান্না করবে ভালো করে। না মা, আজকে আমি কোনো মাছ মাংস কিচ্ছু রান্না করতে পারবো না। কেন মাছ মাংস রান্না হবে না কেন? কেন? ঘরে সোয়াবিন রয়েছে, সেটাকে ভালো করে কষিয়ে রান্না করে দেবো, ঠিক আছে? আপনার ভাইকে বলবেন ওটা হচ্ছে খাসির মাংস। সোয়াবিন রান্না করবে? ও মনে হয় প্ল্যান করছে, ওর ভাইকে খেতে দিইনি বলে আমার ভাইকেও দেবে না। বৌমা ছোট ছোট করে খুব সুন্দর করে কেটেছে। ওটা বলবেনই না ওটা সোয়াবিন বলে, তাহলে জানতেই পারবে না। আরে মাছ মাংস করো, আমার ভাই খেতে ভালোবাসে। না মা, আজকে কোনো মাংস হবে না, কোনো মাছও করবো না, সবজিও করবো, ঠিক আছে? আমি আপনার ভাইকে ভালো করে কষিয়ে সোয়াবিন রান্না করে এমন ভাবে দেবো না, বুঝতেই পারবেন না আপনার ভাই। হ্যাঁ হ্যাঁ, আসতে বলুন, আমি তাহলে রান্নাঘরে যাই, সোয়াবিনটা ভালো করে কষিয়ে রান্না করি। হুম।